প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল। দর্শক, আমি এখন সরাসরি খোকসা পৌরসভা কার্যালয় চত্বরে দেখতে পাচ্ছেন খোকসা সাংবাদিক ফেডারেশনের যে প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি, আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব এই প্রেস ক্লাবে আগামী দিন তারা নতুন এক স্বপ্ন নিয়ে এবং এখানে মত বিনিময় সভা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করবে। বিস্তারিত আমরা তাদের মুখ থেকে একটু জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খোকসা সাংবাদিক ফেডারেশন উদ্যোগে আগামী বুধবার খোকসা সাংবাদিক ফেডারেশনের যত সদস্যরা আছেন তারা এই আমাদের প্রেস ক্লাবের পৌরসভা চত্বরে বিকাল 4টের সময় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা ছোট্ট পরিসরে আলোচনা সভা আছে। অবশ্যই আপনারা এই খোকসা সাংবাদিক ফেডারেশনে এসে এই আলোচনায় যুক্ত হবেন এবং আমার পাশে আমার সেক্রেটারি আরও কিছু বলবে, আপনাদের আরও কিছু জানাবে। পাশে আমার সহ সেক্রেটারি আছেন আমার আর বকুল, আমার সাংগঠনিক সম্পাদক, সে আরও আপনাদের কাছে অনেক কিছু জানাবে এবং প্রত্যেকের কাছে মোবাইল করে জানানো হবে। কেউ যদি কখনো মিস্টেক হয়, মোবাইল রিসিভ না করেন, তাহলে এর মাধ্যমে আপনাদের দাওয়াত আমি পৌঁছাইয়ে দিচ্ছি মোবাইলের মাধ্যমে। এবং আপনারা অবশ্যই বেলা 4টের সময় বুধবার, আগামী বুধবার কয় তারিখ হচ্ছে? আগামী বুধবার 13 তারিখ হচ্ছে। 13 তারিখে বেলা 4টের সময় অবশ্যই আসবেন আলোচনা সভা। তার সঙ্গে আমরা সবাই একসঙ্গে একটু পিকনিক জাতীয় করব, যেহেতু আমাদের ফেডারেশন, খোকসা সাংবাদিক ফেডারেশনের কার্যক্রম কিভাবে সামনের বছরগুলো আমরা চলবো বা চালাবো আমাদের এই সাংবাদিক ফেডারেশন। আমরা সবসময় সাংবাদিকতা করি সত্যের সন্ধানে। এখানে আমাদের একটা স্লোগান লেখাই আছে, সত্যের সন্ধানে সাংবাদিকদের কলম জাগ্রত। অবশ্যই আমি চাই যে আমাদের খোকসা সাংবাদিক, বিশেষ করে খোকসা সাংবাদিক ফেডারেশনের যারা সাংবাদিক আছে তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা একটু কথা বলবো। দেখতে পাচ্ছেন পাশেই আমাদের সেক্রেটারি সাহেব রয়েছে, আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। ভাই যদি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খোকসা সাংবাদিক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার আমরা যে সামনে যে তারিখ নির্ধারণ করেছি, সেই তারিখে আমি আমার পরিসরে সবাইকে ওই দিনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা অবশ্যই বৈকাল 4 সময় আসবেন এবং আমরা তারপরে সবাই মিলে বসে আমাদের দিক নির্দেশনামূলক সমস্ত কথাবার্তা তুলে ধরব। সামনের দিনভাবে কিভাবে আমরা আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারব, সমাজের বিভিন্ন স্তরের কথাবার্তা যেন আমরা আরও সঠিক এবং সুন্দরভাবে তুলে ধরতে পারি, সেই কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের খোকসা সাংবাদিক ফেডারেশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের মুখ থেকে আসলে আমরা জানতে পেরেছি আগামী 13/11/2024 রোজ বুধবার বিকাল 4টায় খোকসা পৌরসভা কার্যালয় চত্বরে এই খোকসা সাংবাদিক ফেডারেশন প্রেস ক্লাবে ছোট্ট পরিসরে একটি আলোচনা মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। যে সকল সাংবাদিক ভাইরা এই প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত এবং সবাইকে ঠিক জানানো যাচ্ছে, আপনারা অবশ্যই এই বুধবারের দিন বিকাল 4টায় আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে প্রেস ক্লাবে চলে আসবেন। শুধু তাই নয়, এখানে কিন্তু আলোচনা এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে এবং পরিশেষে কিছু এখানে খাবারের আয়োজন থাকবে। অবশ্যই আপনারা এখানে আসবেন। আপনাদের মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যদি কেউ এর পরেও না আসেন, তার জন্য এই খোকসা সাংবাদিক ফেডারেশনের কোনো দায়িত্ব থাকবে না। পরে কেউ কোনো কিছু বলতে পারবেন না। তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের
সত্যের সন্ধানে সাংবাদিকের কলম জাগ্রত খোকসা সাংবাদিক ফেডারেশন, খোকসা পৌর ভবনের সামনে, খোকসা, কুষ্টিয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।